আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল বসে পড়েছি সবজি কাটতে। আজকে সবজি রান্না করব। আলু, বেগুন, সিম, ফুলকপি, গাজর, টমেটো সব কিছু দিয়ে একটা সবজি রান্না করব। ফুলকপিগুলো আলাদা কেটে পানিতে ভিজিয়ে রাখবো। ভালো করে দেখেই কেটেছি, কিন্তু পানিতে ভিজিয়ে রাখলে পোকা থাকলে উপরে ভেসে উঠবে। তারপর এই তো জিরা বেটে নিলাম, পেঁয়াজ বেটে নিচ্ছি। পেঁয়াজ আমার চোখে ধরেছে, জ্বলতেছিল। সব কিছু রেডি করা শেষ হয়ে গেছে, এখন মাছ বসিয়ে দেব। সব মশলাপাতি, টমেটো দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, দিয়ে মেখে বসিয়ে দিলাম। মাছ বসিয়ে দিয়ে এই তো রুটি আর চা খাবো। আব্দুল্লাহ আমার মতো কত সুন্দর করে রুটি পেঁচিয়ে নিচ্ছে। আমি এভাবে রুটি পেঁচিয়ে তারপর চায়ের মধ্যে চুবিয়ে চুবিয়ে খাই। আমার মতো আমার ছেলেও শিখে গিয়েছে। মা ছেলে মিলে রুটি খেয়ে নিলাম। রুটি খাওয়ার মাঝে তরকারিটা একটু উল্টিয়ে দিয়ে এসেছিলাম। নাস্তা খাওয়া শেষ, এদিকে মাছটা রান্না হচ্ছে। এর ফাঁকে আমি বাজার নিয়ে এসেছে সেটা গুছিয়ে রাখি। এই তো ডিম নিয়ে এসেছে, তারপর সয়াবিন তেল, মরিচের গুঁড়া, হলুদ, তারপর রোজার জন্য ছোলা নিয়ে এসেছে। রোজা তো এখনো দেরি আছে, তারপরেও ছোলা নিয়ে এসেছে আগেই। কম বেশি প্রতিদিনেই বাজার করা হচ্ছে, আজকে এটা কালকে সেটা। খেতে গেলে তো বাজার করতেই হবে। এই তো বাজার গুছিয়ে রাখা হয়ে গেছে। এদিকে মাছের উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই তো মাছটা হয়ে গেছে, নিচে লাগা লাগা হয়ে গেছে। মাছটা নামিয়ে রেখেছি, এখন এই মাছটা রান্না করব। এক এক করে সব মশলাপাতি দিয়ে হাত দিয়ে মেখে তারপর সামান্য পানি দিয়ে বসিয়ে দিব। আগে যেই মাছটা রান্না করলাম সেই মাছটা আব্দুল্লাহর বাবা খেতে পারে না, সেজন্য বাবা আর ছেলের জন্য এই মাছটা আবার রান্না বসিয়ে দিলাম। মাছ রান্নার ফাঁকে এই তো সবজিটা ধুয়ে নিচ্ছি। সবজিটা এখনো ধোয়া হয়নি। তার ফাঁকে মাছটার মধ্যে একটু ধনিয়া পাতা আর টমেটো দিয়ে একটু ঝোলের পানি দিয়ে দেব। তারপরে এই তো আবার সবজিটা ধুয়ে নিচ্ছি। সবজিটা ধোয়া শেষ, মাছও হয়ে গেছে, মাছটা নামিয়ে নিলাম। এখন সবজির জন্য মশলা কষিয়ে নিচ্ছি। এই তো সবজিগুলো ঢেলে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। কোনো পানি অ্যাড করব না, সবজির মধ্য থেকে যে পানি বের হবে সেই পানি দিয়ে সবজিটা সিদ্ধ হয়ে যাবে। সবজি সিদ্ধ হয়ে গেছে, এখন টমেটো, ধনিয়া পাতা আর ঝোলের পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে দিব। এই যে তোমার জন্য আপেল। সবজিটা এখনো হয়নি, আর একটু রান্না করে নেব। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।